ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সাগরে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেটি যুদ্ধ স্থগিত রেখে অবস্থান করছে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়, রণতরীটির লন্ড্রি রুমে আগুন লাগায় সেটিকে রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাহাজটি এর চেয়েও বেশি কাঠামোগত সংকটে ভুগছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে। চলতি মাসের শুরুর দিকে জাহাজটির প্রধান লন্ড্রি এলাকায় আগুন লাগে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে প্রতিবেদন বলছে, এর ফলে ৬০০-এর বেশি নাবিক তাদের ঘুমানোর জায়গা থেকে সরে যেতে বাধ্য হন, আহত হন শতাধিক। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের অক্টোবরে জাহাজটির যুদ্ধকালীন পরীক্ষা শুরু করার পর থেকেই অনেক সমস্যা সামনে আসতে থাকে। এই রণতরীতে দুই ধরনের সমস্যা রয়েছে, একটি বেশ গুরুতর, অপরটি সাধারণ। প্রতিবেদনে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়, ফোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার মতো যথেষ্ট তথ্যই নেই। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমানগুলো ওড়া ও অবতরণের ব্যবস্থা, রাডার ব্যবস্থা, শত্রুর হামলায় আক্রান্ত হলেও কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং অস্ত্র হোল্ড থেকে ফ্লাইডেকে নেয়ার লিফট ব্যবস্থা। পেন্টাগনের সাম্প্রতিক এক মূল্যায়নে দেখা গেছে, জাহাজটি হস্তান্তরের প্রায় ১ দশক পরও যুদ্ধের সময় এর সক্ষমতা কত তা নির্ণয় করার মতো পর্যাপ্ত তথ্য হাতে নেই। দীর্ঘস্থায়ী যুদ্ধের সময় এর রানওয়ে, রাডার ব্যবস্থা এগুলোর নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। রণতরীটি দীর্ঘদিন সাগরে থাকায় এই চাপ আরও বেড়েছে। ২০২৫ সালের জুনে মোতায়েন করা এই জাহাজ প্রায় ৯ মাস সমুদ্রে কাটিয়েছে। এই ধরনের রণতরী সাধারণত ৭ মাসের জন্য মোতায়েন করা হয়। মধ্যপ্রাচ্য উত্তেজনাকে ঘিরে জেরাল্ড আর ফোর্ডের সমস্যাগুলো এখন একে একে সামনে আসছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।